নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, যেটা তন্ত্রশাস্ত্রের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই নির্দিষ্ট বিষয়, যেটা হচ্ছে দশ মহাবিদ্যা। আমি এটা আজকে দশ মহাবিদ্যায় বলবো না, এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কানেকশন, বেশ কিছু যোগাযোগ, এবং এটা কিভাবে সৃষ্ট এবং কোথার থেকে কিভাবে এসছে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এবং তারপরে দশ মহাবিদ্যার বিভিন্ন দেবদেবীদের আমরা কখন তাদেরকে আরাধনা করি, তাদেরকে কখন পুজো পাঠ করি এবং কি উদ্দেশ্য নিয়ে করি সেটা নিয়েও আজকের আলোচনা অবশ্যই থাকবে। প্রথম অবস্থায় দেখুন, বলছে মুন্ডমালা তন্ত্রে দশ মহাবিদ্যার বিভিন্ন রূপের সে বিভিন্ন কাহিনী রয়েছে। এবং এই মুন্ডমালা বলছে তন্ত্রে এখানে দেখাচ্ছে যে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী এবং বগলা, মাতঙ্গিনী এবং কমলা, এই 10জন দেবীকে নিয়ে সমষ্টিগত দশ মহাবিদ্যাকে ইঙ্গিত করা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে এই দশ মহাবিদ্যার যে কথাটা সেটা কিভাবে এসছে, বলছে দশ মহাবিদ্যা অর্থাৎ তিনটেকে আলাদা আলাদা ভাগ, অর্থাৎ একটা ওয়ার্ডকে তিনটে ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ দশ মহা প্লাস বিদ্যা। অর্থাৎ এই যে মহা, 10 একটা সংখ্যাকে ইঙ্গিত করছে এখানে। মহা অর্থাৎ এখানে মহা শব্দের অর্থ হতে মহৎ, এবং বিদ্যা এখানে প্রকাশ করা বা রূপ, তার জ্ঞান বা বুদ্ধির প্রখরতা, সেটাকে ইঙ্গিত করেছে এখানে যে বিদ্যাটাকে নিয়ে। এবং এইটার সমষ্টিগত যে জায়গাটা আসছে বলছে সেটাকেই মহাবিদ্যার সংখ্যার কিন্তু নিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ এই যে দশ মহাবিদ্যা যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মহৎ জ্ঞান বা মহৎ বিদ্যাকে কাজে লাগিয়ে, এবং সেটা 10টা সংখ্যা, সেটাকে কাজে লাগিয়ে কিছু উন্নতি সাধন করা, মানুষের কল্যাণ করা, এবং সেটা সমষ্টিগত একটা তার উৎস, কিন্তু রূপ হচ্ছে 10টা। এটাকেই বিশেষ করে ইঙ্গিত এখানে করা হয়েছে। এবং তবে বলছে যে এখানে কিন্তু তার অনেক মতবিরোধও রয়েছে, কারণ এই মহাবিদ্যার সংখ্যা নিয়ে বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 27টা মহাবিদ্যা রয়েছে, অর্থাৎ 27টা রয়েছে। সেখানে কি কি আছে, সেই 27টার মধ্যে এটাও চলে আসছে যে দুর্গা, কামাখ্যা, অন্নপূর্ণা, এগুলো সব মহাবিদ্যার মধ্যে পড়ছে। আবার বলছে যে মালিনী বিজয় গ্রন্থে, বলছে মালিনী বিজয় গ্রন্থে এখানে উল্লেখ রয়েছে মহাবিদ্যা হলেন কালী, নীলা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তিকা, অর্থাৎ বাগদিনী, অন্নপূর্ণা, প্রত্যাঙ্গিনী, কামাখ্যাবাসিনী এবং বালা, মাতঙ্গিনী এবং শৈলবাসিনী। এইগুলো সব কিন্তু মহাবিদ্যার মধ্যে পড়ে। এবং সেই ক্ষেত্রে এই যে বললাম মতান্তর রয়েছে, ওখানে বলা হচ্ছে 27টা মহাবিদ্যা রয়েছে। বলছে যে শক্তিকে বিশ্বাস করে এই সত্য 10টি ভিন্ন রূপ, কিন্তু তার উৎস এক। এবং এই যে বিশ্বরূপে মানুষের সামনে বা মানুষের কল্যাণ সাধনের জন্য আমরা সেইগুলোকে প্রয়োগ করি বা তার পুজো পাঠ করি। এবং এই যে দশ মহাবিদ্যার যে প্রকট বা দশ মহাবিদ্যার মা সতীর যে 10টা রূপ, সেটার আমরা উল্লেখ পাই যখন সতী এবং শিব তারা কৈলাসের অবস্থানরত অবস্থায় তার পিতৃগৃহে, সতী অর্থাৎ মাতা সতীর পিতৃগৃহে, সেখানে যখন তার পিতা দক্ষ রাজ তিনি যখন যজ্ঞ আয়োজন করেছিলেন, এবং সেই যজ্ঞে সমস্ত দেবতাদের আহ্বান ছিল, সমস্ত দেবতাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু একমাত্র শিবের সঙ্গে দক্ষরাজের বনিবনাথ হতো না, এবং সেই উদ্দেশ্যে শিবকে কিন্তু নিমন্ত্রণ করেনি, এবং সঙ্গে তার কন্যা পার্বতী অর্থাৎ সতীকেও কিন্তু নিমন্ত্রণ করেনি।
কিন্তু এটা যখন সতী নিজে জানতে পারে তখন কিন্তু তিনি সেই দক্ষ রাজ্যে অর্থাৎ তার পিতৃগৃহে যাওয়ার জন্য কিন্তু উদ্বেগ হয়ে পড়েছিল এবং এনিহাও তাকে যেতেই হবে এবং এর জন্য অনুমতি শিবকে দিতেই হবে। কিন্তু শিব জানে এর পরিণতি কি হবে এবং সেটাই হয়েছিল। সেটার মধ্যে আর বিস্তারিত যাচ্ছে না, কিন্তু সেই পরিণতি জেনেও কিন্তু লাস্টে গিয়ে তার কিছু উপায় ছিল না। কেননা এই সতী, মা সতী কিন্তু সেখানে 10টা রূপের অর্থাৎ এই দশ মহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে কিন্তু বন্দী করে দিয়েছিল এবং শিব বাধ্য হয়েছিল তাদেরকে সেই অনুমতি দেওয়ার জন্য। এবং এই যে দশ মহাবিদ্যা সেখানেও কিন্তু এই কালী তারা এবং কালী তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী এবং কমলা, এই 10টা কিন্তু রূপ সেই শিবকে কিন্তু সেখানে বন্দী অবস্থায় করেছিল এবং তারপরে তিনি কিন্তু সতীকে পারমিশন দিয়েছিল বা অনুমতি দিয়েছিল তার পিতৃগৃহে যাওয়ার জন্য এবং পরবর্তীতে যা হয়েছিল মোটামুটি আপনারা সব জানেন। কিন্তু আজকের যে বিষয়, এই যে 10টা রূপ বললাম, এই 10টা রূপ বলছে কালী সর্বসংহারকারিণী তিনি, এবং তিনি কালকে নিয়ন্ত্রণ করেন, জন্ম এবং শক্তির দেবী তিনি, এই মা কালী। এবং কালীকূট বলছে কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী মা কালী, দশমবিদ্যার প্রথম রূপ। দ্বিতীয়ত হচ্ছে মা তারা। মা তারা কি করেন, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে পুজো পাঠ করলে পরে আমরা কি পাই তার কাছ থেকে, বলছে তিনি পথপ্রদর্শক, তিনি রক্ষাকারিণী, তার জন্য তার নাম আর এক নাম তারিণী, এবং বিশ্বের উৎস, হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক তিনি মা তারা। এবং এটা হচ্ছে মা তারা হচ্ছে দ্বিতীয় মহাবিদ্যা, দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ। এবং যাদের বৃহস্পতি, কারণ বৃহস্পতির হচ্ছে ইষ্ট দেবী হচ্ছেন এই মা তারা, আর মা কালী হচ্ছেন কিন্তু শনি গ্রহের ইষ্ট দেবী। সেই জন্য শনির যাদের সাড়ে সাথী চলে তাদের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণা কালীর পুজো করলে তাদের ক্ষেত্রে উন্নতি হয় বা শুভত্ব তৈরি হয়। এরপরে হচ্ছে ত্রিপুরা সুন্দরী বা ললিতা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী মা, সবই একই, কিন্তু এটা হচ্ছে তৃতীয় দশমহাবিদ্যার তৃতীয় রূপ। যাদের বুধ কোনো রকমের সমস্যায় থাকে তাদের ক্ষেত্রে এই ত্রিপুরা সুন্দরী বা ললিতা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী মায়ের পুজো পাঠ করা হয়। এবং বলছে যে এই মায়ের পুজো করলে বা এই রূপের পুজো করলে কি পাবেন আপনি, বলছে আপনার মধ্যে পূর্ণতা আসবে এবং আপনার মধ্যে শ্রীকুল অর্থাৎ বলা হচ্ছে পূর্ণতা আসবে, আপনার মধ্যে সমৃদ্ধি আসবে, জ্ঞানের প্রাচুর্য তৈরি হবে, আপনি জ্ঞানী হবেন, আপনি সর্বোচ্চ শিখরে উঠতে পারেন মাতা মাতঙ্গিনীর পুজো পাঠ করলে। এবং এই জন্য বলা হচ্ছে মাতা মাতঙ্গিনী কিন্তু শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। এবং তার এখানে কিন্তু মা এই বিশেষ করে মা ত্রিপুরা সুন্দরীকে কিন্তু আর একটা নাম রয়েছে, তান্ত্রিক পার্বতী নামে কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরী অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রযোজ্য বা পরিচিত। এরপরে হচ্ছে ভুবনেশ্বরী। মাতা ভুবনেশ্বরী হচ্ছে বিশ্বজননী তিনি, পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক এই ভুবনেশ্বরী মা। মা ভুবনেশ্বরী আপনার সমস্ত কিছুর প্রাপ্তির ক্ষেত্রে তিনি কিন্তু তার অবদান রয়েছে। তাই বলছে যে একজন মানুষ তার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি এগুলো মানুষের চাওয়া পাওয়ার মধ্যে থাকে। আপনি যাই করছেন না কেন দেখুন ওই তিনটে বিষয়ের মধ্যেই ঘুরে ফিরে জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য
এবং সমৃদ্ধি পাওয়া। আপনি যে বিষয়ে যাই করছেন, সেই কর্মটাই এখন করছেন, তার কানেকশনটা কিন্তু এটার সঙ্গে। সেই জন্য মা বলছে যে এই যে ভুবনেশ্বরী বলছে বিশ্ব জননী তিনি। এবং এরপরে হচ্ছে ভৈরবী। ভৈরবী কিন্তু ভয়ঙ্করী দেবী, এবং এই মাতা ভৈরবী পঞ্চম দেবী, অর্থাৎ দশ মহাবিদ্যার পঞ্চম রূপ বা পঞ্চম দেবী মাতা ভৈরবী। ভৈরবী ভীষণ ভীষণ উগ্র, এবং এই মাতা ভৈরবীর কামনা এবং প্রলোভনের স্বরূপ, যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অর্থাৎ আপনি আপনার চাওয়া পাওয়া, আপনি যদি বেহিসাবি চলেন তাহলে কি হবে? আপনার জীবন আচ্ছন্নময় হয়ে যাবে। আপনি আস্তে আস্তে অন্ধকার জগতের মধ্যে প্রবেশ করবেন। আপনি আপনার লোভে, আমরা বলি না যে লোভে পাপ, পাপে মৃত্যু, তা আপনার ওই লোভ আস্তে আস্তে পাপের সঞ্চার করবে, এবং আস্তে আস্তে আপনি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন। তাই সেটাইকেই বলছে যে এখানে যে মা ভৈরবী কিন্তু ভয়ঙ্করী দেবী, এবং সে কামনা এবং প্রলোভনের স্বরূপ, যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। দেখবেন যে মাতা ভৈরবীর প্রয়োগ অনেক ক্ষেত্রে করে, এবং সেক্ষেত্রে কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যা সেইখান থেকে বের করে নিয়ে আসার জন্য, যারা কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, আপনাকে কেউ হয়তো কোনো রকমের তন্ত্রমতে ক্ষতি করে রেখেছে, আপনার কোনো রকমের সেখান থেকে বেরোনোর উপায় পাচ্ছেন না, চারিদিকে ঘুরেছেন, কিছু হয়নি, কিন্তু এই তার প্রয়োগ, ভৈরবীর প্রয়োগ, মাতা ভৈরবীর প্রয়োগ করলে সেখান থেকে সাধারণত তারা মুক্তি পায়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে ষষ্ঠ দেবী হচ্ছে ছিন্নমস্তা। এই মাতা অর্থাৎ এই ছিন্নমস্তা দেবী, তিনি কিন্তু অ্যাকচুয়ালি তার যে মূর্তিটা আমরা দেখি, তার নিজের হাতে তার মুন্ড, আর এক হাতে তার কি করেছে না, তার গলা ছেদ করে সেই মুন্ডটা হাতে নিয়েছে, এবং ফিনকি দিয়ে তিনটে স্রোতে বাহিত হচ্ছে তার শরীরের রক্ত, এবং দুটো স্রোত অন্য তার সখীরা খাচ্ছে, এবং সে আর একটা স্রোত তার নিজে মুখে পড়ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে, এই মূর্তি বলছে স্বহস্তে নিজের মস্তক চিহ্ন করে নিজের রক্ত নিজেই পান করছেন, এবং চক্রপথে আত্মকে ধ্বংস করছেন, এবং আত্ম পুনরুজ্জীবিত করছেন, এবং সৃষ্টির জগতে অবিরাম এইভাবেই চলছে। অর্থাৎ অহংকার, জেদ, এগুলো যেমন বিনষ্ট করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে শুভত্ব সৃষ্টি করা উচিত, তাহলে সেটাকেই তিনি বহিঃপ্রকাশ করেছেন। এবং রাহুর ইষ্টদেবী হচ্ছেন এই ছিন্নমস্তা দেবী। রাহুর কবলে পড়ে বহু মানুষ বহু খারাপ দিকে চলে যায়, বিভিন্ন নেশার মধ্যে আসক্ত হয়, কারণ রাহু কোনো সময় কিন্তু তার লিমিটেড চাহিদা তার মধ্যে থাকে না, আনলিমিটেড চাহিদা। যে কর্মটাই করছে সেটা আনলিমিটেড দিকে নিয়ে যায়। যদি সে খারাপ দিকে যায়, তাহলে খারাপটাই তার খারাপ করতে 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 তার নিজের সমাপ্তির দিকে নিয়ে যায়। তাই আবার বলছি, সেই লোভে পাপ, পাপে মৃত্যু, সেই জায়গায় টেনে নিয়ে যায় রাহু। এবং এই রাহু নেগেটিভ ভাইব্রেশন দিলে জাতক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়। শুধু রকমের নেশা মানে সে এই বিভিন্ন যে মাদক সেটা না, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের নেশা তার মধ্যে জাগ্রত হয়। কেউ দেখা গেল যে এমন কিছু তার নেশা, সে অর্থ নষ্ট করে। কারোর ক্ষেত্রে এমন নেশা রয়েছে সমাজ বিরোধীমূলক কোনো কর্ম করছে। কারোর মধ্যে এমন কিছু নেশা রয়েছে যেটা সমাজ, তার সংসার কোনোটা সাপোর্ট করে না। সে বেহিসাবি চলে, বেহিসাবি কথাবার্তা বলে, বেহিসাবি সঙ্গ তার জীবনকে সর্বশান্ত করে দিতে পারে।
তাই সেক্ষেত্রে এই ছিন্ন মস্তার প্রয়োগ, সেই ছিন্ন মস্তার প্রয়োগ করে তাকে সেই নেশার থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়। সপ্তম দেবী তিনি হচ্ছেন ধূমাবতী। ধূমাবতী গুপ্ত শত্রুতা দেয়। ধূমাবতী বলছে বিধবা দেবী মূর্তি, এবং অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর, এই যে একটা অগ্নির দ্বারা সেখানে জগৎ সমস্ত ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়ার মধ্যে থেকে এই দেবী কিন্তু বেরিয়ে আসছে, এবং তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিত হয়েছেন। অর্থাৎ তিনি কখনো কখনো অলক্ষ্মী হিসাবেও কিন্তু পরিগণিত হন। কোথাও কোথাও তাকে কিন্তু সেটাও সেইভাবে পুজো করা হয়। সেই জন্য এই ক্ষেত্রে যাদের কেতু নেগেটিভ প্রভাব দেয়, কেতু চোখ নেই, আপনারা জানেন কেতু কিন্তু কিভাবে মারবে, কাকে কখন সর্বনাশ করবে, সেটা কিন্তু কেতু কিন্তু তার অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করবে আপনার জন্মছক। সেই জন্য কেতুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে হলে কিন্তু এই ধূমাবতী প্রয়োগ, এবং এই ধূমাবতী প্রয়োগ সব জায়গায় হয় না, একমাত্র শ্মশানেই তার কিন্তু ক্রিয়া হয়। কারণ অনেকে দেখবেন যে কেতুর নেগেটিভ প্রভাবের কারণে গুপ্ত শত্রু আপনার সঙ্গে সর্বদাই সে মিশে রয়েছে, কিন্তু তাকে কোনোভাবে বুঝতে পারছেন না, সেই আপনার সমস্যায় ফেলছে, তার সেই প্রয়োগ সেক্ষেত্রে এইগুলো হবে। এরপরে হচ্ছে বগলামুখী। বগলামুখী আপনারা জানেন ইনি হচ্ছেন অষ্টম দেবী দশমহাবিদ্যার, এবং এই যে বগলা মা বলছে শত্রু বিনাশকারিণী, ঈর্ষা ঘৃণা নিষ্ঠুরতার মতো মানব চরিত্রের অন্ধকারের দিককে নিয়ন্ত্রণ করেন এই মাতা বগলা। দেখবেন অনেকের মধ্যে রয়েছে না, যে আপনি প্রত্যেক মানুষের মধ্যে ষড় রিপু রয়েছে, ছটা করে শত্রু আছে। এই ছটা রিপুকে যারা কন্ট্রোলে রাখতে পারেন তাদের ক্ষেত্রে শুভত্ব থাকে, যাদের কন্ট্রোলে থাকে না তারা কিন্তু অশুভত্ব জায়গায় প্রবেশ করে যায়। এবং এর সঙ্গে সঙ্গে এই ছিন্নমস্তা অর্থাৎ এখানে বগলা মা অষ্টম দেবী দশমহাবিদ্যার, এবং মঙ্গলের যদি অশুভ প্রভাব থাকে তাহলে মঙ্গলের ইষ্ট দেবী হচ্ছেন মাতা বগলা। সেই জন্য আপনার শত্রুকে দমন করতে হলে, শত্রুকে যথাযথ উপযুক্ত আপনার সমস্যার থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হলে তার প্রয়োগ এই বগলামায়ের প্রয়োগ হয়, এবং এটাও কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করতে হয়। যদি সমস্যা থাকে তাহলে তার তিথি নক্ষত্র থেকে তার প্রয়োগ করা সম্ভব হয়। মাতঙ্গিনী বলছে এটা কর্তৃত্বের শক্তি দেবী। আপনি যে কর্তৃত্ব করছেন, আপনার মধ্যে আপনার গর্ব রয়েছে, আপনার মধ্যে পারদর্শিতা রয়েছে, আপনার মধ্যে সেই জ্ঞান রয়েছে, এটা দেয় মা মাতঙ্গিনী। এবং এই মাতঙ্গিনীকে কিন্তু তান্ত্রিক সরস্বতীও বলা হয়, কারণ আপনার যে বিশেষ করে বলা হচ্ছে রবির ইষ্ট দেবী। রবি গ্রহ যদি কোনো কারণে অশুভ জায়গা থাকে তাহলে দেখবেন এই সকল জাতক জাতিকারা মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গা ডিস্টার্ব হয়ে যায়, এরা সরকারি চাকরি পেতে বাধা পায়, অনেক সময় আইনি সমস্যায় ঝুলে যায়, কোর্টের বিভিন্ন সমস্যার মধ্যে জড়ে যায়। তাহলে তাদের ক্ষেত্রে এই মাতঙ্গিনীর প্রয়োগ, এবং এই মাতঙ্গিনী কিন্তু দশমহাবিদ্যার নবম দেবী, এবং ইনাকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তান্ত্রিক মা সরস্বতীর নামেও কিন্তু অভিহিত হয়েছেন। শেষ দশমহাবিদ্যার শেষ দেবী তিনি হচ্ছেন মা কমলা। এই মা কমলা বলছে চৈতন্য দেয় আমাদের মনকে জাগ্রত করে, এবং একে আবার অনেক ক্ষেত্রে আমরা বলি
ভাগ্যের দেবী লক্ষ্মীর অন্য রূপ, এবং তান্ত্রিক লক্ষ্মী নামেও কিন্তু এই মা কমলাকে পূজিত হয়। এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, আপনার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আপনার মানসিক কষ্ট দুঃখ, এবং আপনার ক্ষেত্রে এই যে বললাম যে চৈতন্য, আপনার মনকে সঠিক ওয়েতে নিয়ে যাওয়ার জন্য মা কমলা মায়ের, অর্থাৎ এই দশমহাবিদ্যার শেষ দেবী এই মা কমলা, তার প্রয়োগ করা হয়। এবং ইনি কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শুভত্ব দিয়ে থাকে। তাহলে এই হচ্ছে দশমহাবিদ্যার বিভিন্ন রূপ। এখানে কিন্তু আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে, অর্থাৎ মহাবিদ্যা এবং সেই মহাবিদ্যার থেকে দশমহাবিদ্যার প্রয়োগ, এবং দশমহাবিদ্যা কোথায় কখন মানে আমাদের সামনে বা আমাদের সামনে আসলো, এবং সেটা কোন তথ্য অনুযায়ী আমরা আজকের এই জায়গাগুলো দেখছি, এবং সেই অনুযায়ী তাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করছি। এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ধরে ধরে বললাম যে কখন কোন দেবীর, কোন দশমহাবিদ্যার কোন দেবীর প্রয়োগ করলে পারে আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ বারবার বলি, তিথি নক্ষত্র দেখে তার প্রয়োগ করতে হয়। কিছু কিছু প্রয়োগ যেটা শ্মশানতন্ত্রের বা শ্মশানেই হয়। আপনার ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু সমস্যা চলছে, দেখা গেল যে আপনার বাড়িতেই, আপনি বাড়িতে প্রত্যেক মেম্বারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, ভালো রয়েছেন, হঠাৎ করে অন্য আর এক ব্যক্তি বা অন্য একটা মানুষ আসলো, সে কিছুক্ষণ গল্প করে চলে যাওয়ার পরে আপনার বাড়িতে একটা বড় রকমের অশান্তি তৈরি হয়ে গেল। জানবেন তার মধ্যে কোনো জিনের নেগেটিভ প্রভাব রয়েছে। এই জিনতন্ত্র, এটা নিয়েও বিভিন্ন আলোচনা করেছি। তাই এই নেগেটিভ প্রভাব আপনাদের পরিবারটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই জন্য তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেক মানুষ দেখবেন যে হঠাৎ করে রেগে যাচ্ছেন, এবং এই প্রভাবটা যখন আপনার মধ্যে প্রবেশ করবে, বা ওই যে থার্ড পার্সন একটা মানুষ আপনার বাড়িতে আসার পর আপনাদের মধ্যে সমস্যা তৈরি হলো, যে সেটা কিন্তু নেগেটিভ এনার্জি, জানবেন তার সঙ্গে যে নেগেটিভ এনার্জিটা এসছে, কারণ সে যেখানে থাকে অনেক সময় বলা হয় তার বাস্তু জায়গাটা নেগেটিভ হয়ে আছে, এবং সেই বাস্তু নেগেটিভ বাস্তুতে সে থেকে থেকে তার মধ্যে নেগেটিভ এনার্জি নিয়ে নিয়েছে, এবং সে যখন অন্য বাড়িতে যাবে ওই নেগেটিভ এনার্জি কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে। যখন সে চলে আসছে, কিছুক্ষণের জন্য সেখানে থাকছে, পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি করছে। এবং জেনে রাখুন, এগুলো কিন্তু খুব মারাত্মক প্রভাব দিয়ে দেয়। সেজন্য এগুলোর প্রতিকার প্রতিবিধানও আছে। কারণ দেখবেন যে যার মধ্যে ওটা, ওই পরিবারে দেখা গেলো 10 জন ছিল, 10 জনের মধ্যে 10 জনের এফেক্ট করবে না, হয়তো 3 জনের এফেক্ট করলো, তখন তাদের মধ্যে দেখবেন যে মাংস জাতীয় খাবার বা রিচ খাবার তাদের খেতে পছন্দ হবে, এবং সেই সময় তার চাহিদা তৈরি হবে। তখন জানবেন যে ওই নেগেটিভ এনার্জিটা তার মধ্যে গিয়ে ঢুকে গেছে। সুতরাং এইগুলো কিন্তু অবশ্যই আপনারা প্র্যাকটিক্যাল, আমি যে কথাগুলো বলি সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল। আপনি একটু বিচার করলে, একটু ভাবলেই বুঝতে পারবেন কোথার থেকে কিভাবে নেগেটিভ এনার্জি কিভাবে আপনার সমস্যা তৈরি করছে, এবং সেই জন্য সেই জায়গার থেকে নিজেকে সতর্ক রাখবেন এবং নিজে সঠিকভাবে চলার চেষ্টা করবেন। যাই হোক, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং বিগত দিনে বহু মানুষ তারা এসে প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় তারা ভালো রয়েছে। শুনতে থাকুন, যে সকল মানুষ যারা একসময় খুব সমস্যার মধ্যে ছিল এখন ভালো রয়েছে। শুনুন, আর সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই সব শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি
অনেক কিছু আমার নিজের জনদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং
যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া কি দেখিয়েছেন? মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।